জয় নিতাই। তো আমরা তিনটে যে আমরা শ্লোক পড়লাম 31, 32, 33, এখন তার আমরা অনুবাদ সম্বন্ধে আমরা জানব। তো এখানে কি বলেছেন? সত্যং নস্তি তপ শৌচং দয়া দানং ন বিদ্যতে। বলছে এখানে সত্য, তপস্যা, শৌচ, শৌচ মানে অন্তর আর বাহিরে যে পবিত্রতা, বলে কিছুই নেই, সবাই অপবিত্র। দয়া, দান ইত্যাদি কিছুই নেই। কারণ আমি যেটা এক্ষুনি বললাম যে কলিযুগে কিছুই নেই, না আছে সত্য, না আছে তপস্যা, না আছে শৌচ। সব ল্যাটিন করবে, পায়খানা করবে, পিচ্ছাপ করবে, কোনো হাত পা ধুবে না, সেটাতেই বাড়ির মধ্যে গিয়েতে চলে আসবে। গৃহ কি একটা মন্দির হয় না? সবার বাড়িতে নিশ্চয়ই তুলসী মন্দির আছে। তুলসী মন্দির না থাকলেও তুলসী তো আমাদের বিন্দে দেবী আছে। তাহলে সেই বিন্দে দেবী থাকা সত্ত্বেও আমরা কিন্তু সেই মন্দির মানে যেটা আমাদের গৃহ, সেই গৃহটাকে আমরা গৃহ মন্দির ভাবি না। যদি ভাবতাম তাহলে আমরা শৌচতা পালন করতাম। তো তার জন্য বলছে কলিযুগে এসব এখনকার যে কলিযুগে এসব কিছুই নেই, না আছে তপস্যা, সত্য, শৌচ, দান, দয়া, এসব কিছুই নেই। তো কী জন্যে? তার জন্য বলছে যে কলিযুগে যে জীব তাদের অবস্থা কেমন না, তাদের অবস্থা বলছে এখন হতভাগ্য। হতভাগ্য জীবগণ কেবল নিজ নিজ উদর পড়তে চিন্তাতেই ব্যতিব্যস্ত। কি করে? বলছে যে রাধে রাধে। কলিযুগে যেসব মানুষ বলছে তাহলে জীবগণ কিসের জন্য চিন্তায় ব্যস্ত? না, নিজে নিজে খালি উদর পড়তে। উদর মানে কি বলেছিলাম কালকে? পেট। তো শুধু আমাদের পেট ভরানোর জন্যই আমরা চিন্তা করি, বাকি আমরা আর অন্য কিছু চিন্তা করি না। তার জন্যে আমরা ব্যতিব্যস্ত হয়ে পড়ছি। তো তারা অসত্যভাষী। আগেই বলছি মন্দ সুমন্দ মতে মন্দ ভাগ্যা, মানে সব কিছুই মন্দ। অসত্যভাষী মানে মিথ্যা কথা বলে। অলস মানে কুঁড়ে, কোনো কাজ করতে পারে না। মন্দ বুদ্ধি, বুদ্ধি মন্দ, কোনো ভালো বুদ্ধি কোনো ভালো কিছুতে কাজে লাগাতেই পারে না, সব খারাপ বুদ্ধি। কেউ যদি ভালো কিছু কর্ম করে তার পিছনেও কলিযুগের মানুষ ভাবে যে ও ওই কর্মটা করছে নিশ্চয়ই কিছু না কিছু আছে, মানে তার বুদ্ধি কখনো ভালো হবেই না। ভালো কর্মের মধ্যে যে ভালো যে জিনিস দেখবে তার সেই দেখার মতো চোখটাই নেই যে সে ভালো কর্ম করছে তার মধ্যে ভালো আছে, তার বুদ্ধিটা এতই মন্দ, মন্দ বুদ্ধি। তারপর বলছে কি ভাগ্যহীন, মানে কলিযুগের মানুষের ভাগ্য একেবারেই নেই, ভাগ্যহীন ও উপদ্রবগ্রস্ত হয়ে পড়েছে এবং মানে অত্যাচার করে বেরোচ্ছে। আরে তারপরে কি বলছে? সাধু সন্ত যাদের বলা হয় তারা সকলেই কি পাষণ্ড আচার নিরত হয়ে গেছে। মানে যারা সাধু সন্ত তারা এখন পাষণ্ডের মতো আচরণ করছে। দেখছে মানে উপর থেকে দেখাচ্ছে সাধুর মতো, কিন্তু আসলে সাধুই নয়। রাধে রাধে। তারা ভেতরে একদম অসুর আর বাইরে দেখাচ্ছে আমি সাধু। এটা হচ্ছে যে কলিযুগের সাধু, কলিযুগের সাধুর এটা বেশ, বাইরে দেখাবে সাধু বেশ আর ভেতরে একদম অসুর। তো তারপর কি বলছে? যে দেখতে বৈরাগী হলেও, যেটা আমি বললাম, দেখতে বৈরাগী হলেও তারা স্ত্রী ধন আদি নির্বিকারে গ্রহণ করে। তারা শুধু স্ত্রীকে ভোগ করার জন্য আর ধন সম্পদকে ভোগ করার জন্য তারা আসক্ত আর মোহগ্রস্ত হয়ে পড়ছে। এই হচ্ছে কলিযুগে সাধু। কারণ কলিযুগের সাধু সন্তের এরকম পরিচয়। তো তার জন্য কলিযুগের সাধু সন্ত হতে হলে আমাদেরকে কতটা নিষ্ঠাবান হতে হবে, কত শুদ্ধ হতে হবে, কত পবিত্র হতে হবে। বৈষ্ণবের যে 26টা গুণ, সেই 26টা গুণ আমাকে অর্জন করতে হবে। তারপর কি বলছে? আরে যে বাড়িতে স্ত্রী রাজত্ব, শ্যালক বনই পরামর্শদাতা, লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে এবং স্ত্রী পুরুষের মধ্যে নিত্য কলহ। হরি বল। কলি মানে কি? কলি কথার অর্থই হলো কলহ। কলি যেখানে থাকবে, দিয়ে দিয়েছি তো তো কলি মানে কি হলো বললাম? কলি মানে কলহ। কলি যেখানে থাকবে সেখানে কি সদাই নিত্য কলহ থাকবে। তো সেই কলহ থেকে আমরা যদি দূরে থাকতে চাই তো তাহলে আমাদের কি করতে হবে না, আমাদের সাধু সঙ্গ করতে হবে। গীতা ভাগবত আমাদেরকে পাঠ করতে হবে, শ্রবণ করতে হবে, আর আমাদেরকে নামের আশ্রয় করতে হবে। যেখানে নাম হবে, যেখানে ভাগবত গীতা পাঠ হবে, ভাগবত মহাপুরাণ পাঠ হবে, কলি সেখানে তার ধারে কাছে কেন 100 মাইল দূরেও আসতে পারবে না। কলির কোনো এখানে এন্ট্রি নেই। তো কলি থেকে আমাদেরকে বাঁচতে হলে
নিত্য কলহ থেকে বাঁচতে হলে আমাদেরকে তার অবলম্বন করতে হবে। রাধে রাধে। তারপর আমরা কে বলেছে আরে 34 নম্বর শ্লোক আমরা এখন পাঠ করছি। আশ্রমা যবনয় রুদ্ধস্থির্থানে সরিতস্তথা দেবতায়ত অন্যত্র দুষ্টৈর্নষ্টানি ভূরিসা। অনুবাদ কি বলছেন এখানে? মহাত্মাদের আশ্রম, তীর্থ ও পবিত্র নদীগুলি বিধর্মীরা দখল করে রেখেছে। ওইসব দুর্বৃত্ত বহু দেবালয় ধ্বংস করেছে। তো কলিযুগে আর কি হবে বললো? যে কলিযুগে এখন যে স্ত্রীদেরই রাজত্ব হবে। আরে সেটাই হচ্ছে এখন, স্ত্রীরাই রাজা এখন ঘরে। তারপরে বলছে শ্যালকগণের পরামর্শদাতা, মানে শ্যালকগণ মানে শ্যালক কাকে বলে? মানে বউয়ের ভাই। বলছে নিজের ভাই থাকলো তার সাথে পরামর্শ না করে বউয়ের ভাই এখন যেটা যুক্তি দিবে সেটাই আগে গ্রহণ করবে। মানে শ্বশুর বাড়ি এখন নিজের বাড়ি, হ্যাঁ নিজের আপন বাড়ি, আর নিজের বাড়িটা এখন ওটা পরের বাড়ি। তো তারপরে কি বলছে যে লোকেরা লোভে পড়ে কন্যা বিক্রয় করে। তো এখন লোকেরা কি করছে? কন্যাকে বিক্রয় করে দিচ্ছে। আরে কিসের জন্যে? টাকার জন্য। আরে তো তারপরে বলছে স্ত্রী পুরুষের মধ্যে কলহ হবে। তো কলিযুগে যা কিছু আছে সব কিছুই খারাপ। তো এত খারাপ, এত মন্দভাগ্য, এত মন্দ মানে বুদ্ধি, যা কিছু আছে আর কি সব কিছু মিথ্যাবাদী, মানে যা কিছু বলবে মিথ্যা কথা বলবে, অলস, এই এত কিছুর মধ্যে আমরা তাহলে ভক্তি করব কি করে? এত যদি চারিদিকে দুর্বৃত্তি হয়, যদি মানে নিত্য কলহ হয়, অনাচারে যদি ভরে যায় উপদ্রবে, তো আমরা কিভাবে আমরা তার মধ্যে থেকে ভক্তি আমরা কিভাবে করব? তো তার মধ্যে থেকে আমাদের কিন্তু ভক্তি করাটা খুবই দুঃসাধ্য। আর তার জন্য আমাদেরকে সদা সর্বদাই গুরু গোবিন্দের চরণে শরণাগত হতে হবে। তো আমাদের শ্রদ্ধাপূর্বক আর পূর্ণরূপে শরণাগত হতে হবে। আমি যদি ভাবি যে আমি অল্প আমি ভগবানের উপর ভরসা করলাম আর অল্প আমি নিজের উপর ভরসা করলাম, এইভাবে যদি আমি দু নৌকার পা দিয়ে চলি, তাহলে আমার সেই ভক্তিটাকে আমি টিকিয়ে রাখতে পারবো না। যেমন ধরুন আমি কোনো বিপদে পড়ছি, আরে তো বিপদে আমরা কি করি? আরে সবসময় ভাবি আমি মনে হয় করে নেবো, আরে কাজটা করে নেবো, এটা আমি পেরে যাবো, আরে ঠিক উদ্ধার হয়ে যাবে। কিন্তু না, আমি যদি পূর্ণরূপে ভগবানের উপর শরণাগত হই, তাহলে ভগবান কৃপা করে সেখানে বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু আমি যদি ভাবি যে আমি পুরোটা পারবো কি অর্ধেকটা পারবো, তাহলে আমার দ্বারা সেটা সম্ভব নয়। আর এইভাবে যদি আমি কর্ম করতে থাকি, তাহলে আমি ভক্তিকে টিকিয়ে রাখতে পারবো না। কারণ এটা কলিযুগ, কলিযুগের চারিধারে সবসময় অসত্য কলহ এগুলো লেগেই আছে যা কিছু। আরে হ্যাঁ, এখানে শুধুই অসুর, অসুর আর অসুর। এখানে অসুর ছাড়া কাউকে যেদিকেই তাকাবে সেদিকেই অসুরকে দেখতে পাবেন। তারপরে কি বলছে? আরে যে মহাত্মাদের যে আশ্রম ছিল, সেই আশ্রম, তীর্থ, পবিত্র যে নদীগুলি ছিল, সেখানে কি করেছে না বিধর্মীরা দখল করে রেখেছে। তো এখন যদি বলতে যাই, এখন দেখা যাচ্ছে কলিযুগে যে আমরা সনাতন ধর্ম, যে আমাদের ধর্ম, সনাতন ধর্ম হচ্ছে চির পুরাতন, যেটা হচ্ছে সত্যযুগের আগে থেকেও এসেছে আরে সনাতন ধর্ম। কিন্তু এখনকার যুগে কি দেখা যাচ্ছে? যে কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্ম ঢুকে গেছে, তারপরে কোথায় ইহুদি ধর্ম, তারপরে ইসলাম ধর্ম, এটা সেটা যেসব ধর্ম ঢুকে গেছে। তো তারা কি করছে? এই বিধর্মীরা আমাদের যেসব পবিত্র আশ্রম ছিল, তীর্থ ছিল, নদীগুলোকে সব ধ্বংস করে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে আর দখল করে নিচ্ছে। আমাদের সনাতন ধর্মের অর্ধেক মানুষকে এখন কি করছে? তো খ্রিস্টান বানিয়ে দিচ্ছে। আর মানুষ এতই বোকা, তারা জানে না যে নিজের ধর্ম ত্যাগ করলে, পরের ধর্ম গ্রহণ করলে তার ফল কি হতে পারে। শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা আছে, শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্ম সনুষ্ঠিতা স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এটা কোথায় বলা আছে? শ্রীমদ্ ভাগবত গীতাতে বলা আছে। এটা কে বলছেন? স্বয়ং ভগবান বলছেন। স্বয়ং ভগবানের বাণীতে কখনো মিথ্যা হবে না। তাহলে বলছে কি শ্রেয়ান স্বধর্ম বিঘ্ন পরধর্ম সনুষ্ঠিতা।
স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। শ্রেয়ার মানে আমার যদি ধর্মের থেকে পরধর্ম যদি শ্রেষ্ঠও হয়, তবুও আমার ধর্মকে কখনো ত্যাগ করা উচিত নয়। আমার ধর্ম ত্যাগ করে যদি কেউ পরের ধর্ম ত্যাগ করে, তাহলে তার শাস্তি কী হবে? স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্মে ভয়াবহ। আমার নিজের ধর্ম পালন করতে গিয়ে যদি আমার নিধন হয়, আমার যদি মৃত্যুও হয়, সেটা আমার কাছে শ্রেষ্ঠ। কিন্তু আমি পর ধর্ম পালন করে যদি আমি মানে উত্তম জায়গায় যাই, সেটা আমার পক্ষে কী বলছে? ভয়াবহ। ভয়যুক্ত আবহ, ভয়াবহ মানে অতীব ভয়ঙ্কর। নিজের ধর্ম কখনো তাই ত্যাগ করা উচিত নয়। আর এই যে এগুলো বলছে খ্রিস্টান এটা সেটা, ওগুলো শুধু পয়সা দিয়ে যাচ্ছে যে আমরা কীভাবে সনাতন ধর্মকে পুরো নষ্ট করে দেব। তাই আমরা যেসব সনাতনী আছি, আমরা অবশ্যই চেষ্টা করব বেশি বেশি করে হরিনাম নিজেরা করব আর প্রচার করব, যাতে আমরা আমাদের ধর্মকে টিকিয়ে রাখতে পারি। কারণ আমাদের এই ধর্ম যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে চারিধারে মুসলিম আর এই খ্রিস্টান এটা সেটা পুরো আমাদেরকে আক্রমণ করে ফেলবে, ঘিরে দেবে। এখন আমরা দেখতেই পাই বাংলাদেশে কি হচ্ছে, যারাই প্রচার করছে তারাই পিটানি খাচ্ছে। তাই অতি সাবধান, মেরেও দিচ্ছে। আরে তো প্রচার করাটাও খুব রিস্কের ব্যাপার, কিন্তু রিস্ক হলেও আমাদেরকে প্রচার করতে হবে, কারণ আমাদের ধর্মকে রক্ষা করার জন্য। কারণ আমরা যদি না শিখি, আমার ছেলে মেয়ে যদি না শিখি, আমরা যদি না প্রচার করি, তাহলে আস্তে আস্তে আমাদের পাড়া প্রতিবেশী সবাই, আশেপাশে গ্রামে সবাই কি হয়ে যাবে? খ্রিস্টান হয়ে যাবে। নিজের পিতাকে ছেড়ে দিয়ে পরের পিতাকে করছে। আচ্ছা আমি বলছি, এখন বলছি আরে শাঁখা সিঁদুর পরে আছে, অথচ খ্রিস্টান হয়ে আছে, তো মরে গেলে কি করবে? এত বলো হরি হরিবল বলবে না খ্রিস্টানদের জায়গায় নিয়ে যাবে? তো যারা এরকম করছে, যে কোনো পাড়াতে যদি কেউ কোনো মহিলা করে, অবিলম্বে তাকে বাধা দেওয়া উচিত, তাকে গণধোলাই দেওয়া উচিত, গণধোলাই দেওয়া উচিত, নাহলে তাকে পাড়া থেকে। তাহলে আমাদের কি কর্তব্য? যারা এরকম করে তাদেরকে গণধোলাই দেওয়া উচিত, নাহলে তাদেরকে পাড়া থেকে বহিষ্কার করে দেওয়া হোক। তুমি আমাদের ধর্মের শাখা সিঁদুর করছো, তুমি আমাদের ধর্ম পালন করছো, করে তুমি অন্য ধর্মের পালন কি করে করতে পারো? এটা আমরা কখনোই মেনে নেব না। এটা আমাদেরকে কি হতে হবে? একত্র হয়ে, একজোট হয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে মারধর দিতে হবে। এটা মোবাইলের মাধ্যমে প্রচুর এখন অনেক প্রচার হচ্ছে, আরে কোনো খ্রিস্টান ধর্ম যেন আমাদের আশেপাশে পাড়াতে যেন একদম না প্রবেশ করতে পারে। সেটা হচ্ছে আমাদের কর্তব্য, আমরা যাতে সনাতন ধর্মকে টিকিয়ে রাখতে পারি। একদমই প্রবেশ করতে দেওয়া যাবে না, কারণ একজন যদি কেউ খ্রিস্টান চলে যায়, আস্তে আস্তে তারা সবাই গ্রাস করবে, কারণ তারা পয়সা দিয়ে তাদেরকে কিনে নিচ্ছে। আর এটা তারা জানতেও পারছে না যে তাদেরকে কত পাপ কর্ম করাচ্ছে। আমি সনাতন ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। সনাতন কথার অর্থ হলো চিরন্তন, যেটা আগে থেকেই আছে, যেটা সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আর এই খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, যা কিছু মুসলিম ধর্ম, এগুলো সব পরে পরে আসছে। এগুলো সব পরে পরে আসছে, সব নিজেরা নিজেরা যে যার সাথে এক একটা করে মানে কি বলে, এক একজন যেমন খ্রিস্টানদের যেমন বাইবেল আছে, আরে তো যীশু খ্রিস্ট আরে প্রচার করছে, তো কিছু কিছু জন ভগবান এরকম পার্শ্বদ পাঠিয়েছে যে তাদের ধর্মগ্রন্থগুলোকে মানে যেসব মানুষ অত্যাচার করছে, সেই অত্যাচারের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য সামথিং তাদেরকে যে তোমরা বলছে এইভাবে প্রচার করে তাদের তোমরা এই ধর্মগ্রন্থগুলোকে রক্ষা করার চেষ্টা করো। কিন্তু তারা এখন কি করছে? তার অপব্যবহার করছে, আরে মানুষকে ভুল পথে নিয়ে যাচ্ছে। আরও তোমার কি বলে, গরু বাছুর ছাগল যা কিছু আরে হত্যা করছে, সেগুলোকে ভক্ষণ করছে, আরও পাপ কর্মে তাদেরকে নিয়োজিত করছে। আরে আমরা সনাতন ধর্মের মানুষ, আমাদের ধর্মের কোনো মন্ত্র নেই? তাহলে ঋষিমণিরা মন্ত্রের দ্বারা কী করে বলে দিচ্ছে? দ্বিকালদর্শী কী করে মন্ত্রের দ্বারাই, মানে যারা কামাখ্যাতে সব তন্ত্র মন্ত্র করে, তো মন্ত্রের দ্বারা তো সব কিছু করে বলে। তাহলে মন্ত্রের যদি এত শক্তি পাওয়ার থাকতে পারে, আমাকে কেন অন্যের ধর্ম পালন করতে হবে কেন? কিসের জন্যে? আমার ধর্মে আমার এমন মন্ত্র আছে যেগুলো পাঠ করলে আমরা রোগ জ্বালা ব্যাধি থেকে সব কিছু থেকে মুক্ত হতে পারবো, কিন্তু আমরা করবো না। কিন্তু এমন এক মন্ত্র আছে, এক্ষুনি যদি বলি এই মন্ত্র পাঠ করো, এই মন্ত্র পাঠ করলে অর্থ আসবে, সবাই হাঁ করে বসে আছে, এই মন্ত্র জপ করলে অর্থ আসবে, তাহলে এক্ষুনি আমি পাঠ করবো। আরে তখন চেষ্টা করো, অর্থ আসবে না। অর্থের কথা বললে এক্ষুনি সবাই কান পেতে শুনবে, এই মন্ত্র জপ করলে অর্থ আসবে। তার বেলা একদম শুনবে যে দেখি কিনি মন্ত্রটা বললে, তাহলে আমি দিনে 10 বার করবো, আমার কাছে আরো বেশি বেশি করবে, ওটাই মনে রেখে দেবে। কিন্তু সেই মন্ত্র ভোলা যাবে না, কারণ কি হচ্ছে, অর্থ আসলে কি হয়, তারা সেগুলো জানেও না যে অর্থকে কোথায় কাজে লাগাতে হয়। তারা কি হবে, অর্থে বেশি পেয়ে কি হয়, অনর্থ করে বলবে। বেশি অর্থ আসলে মদ মাতাল এগুলো সেগুলো করে তারা অবৈধ সঙ্গ টঙ্গ করে আরও বিপদে চলে যাবে, পাপ কর্ম করে বলবে।
তো তার জন্য শাস্ত্র পড়ো, পাপ কর্ম থেকে মুক্ত হও, আর রোগ জ্বালা ব্যাধিও তোমার তা থেকেও মুক্ত হতে পারবো। আগের দিনে বললাম যে তাপত্রয় উন্মিলিনম, না আমরা ভাগবতম পড়লে আমাদের পিতার জ্বালা দুঃখ থেকে আমরা রোগ জ্বালা ব্যাধি থেকে মুক্ত হতে পারবো। তাহলে আমরা অনায়াসেই পড়তে পারি, কিন্তু আমরা সেগুলো পড়বো না। আমরা এ কী বললো, ও কী বললো, ওই ধর্ম সেই ধর্ম, থাকবো সনাতন ধর্মে আর পালন করবো খ্রিস্টান ইহুদি ওটা সেটা। এটা কি? এটা আমাদের ঠিক নয়। আর যারা করছে তাদেরকে অবশ্যই বাধা দেওয়া উচিত, নাহলে তাদেরকে পাড়া থেকে বহিষ্কার করা দেওয়া উচিত। এটা অবশ্যই করা উচিত। আর না করলে পরের দিনে যাবে তার সম্পত্তি থাকলেও, আরে যেহেতু তুমি সনাতন ধর্মের মানুষ, ধর্ম থেকে তাকে বঞ্চিত করা হবে, ধর্ম থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হবে। তুমি খ্রিস্টান ধর্ম হতে যাও, যেখানে খ্রিস্টান আছে তুমি সেখানে চলে যাও। এইখানে থেকে সনাতন ধর্মের থেকে, এই এলাকায় থেকে তোমাকে খ্রিস্টান ধর্ম করতে পালন করতে দেওয়া যাবে না। এটা সবাইকে একজোট হতে হবে, আর এটা এইভাবে প্রচার করতে হবে, আর তাদেরকে আলাদা করতে হবে। এই সনাতন ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম পালন করা চলবে না, এটা আমাদেরকে জোর দিতে হবে। আর না হলে পরবর্তীকালে আমার ঘরেও প্রবেশ করে যাবে। খুব সাবধান। এটা বলছে কি কলিযুগ, অন্য যুগ নয়, কলিযুগ। কীভাবে তোমার ধর্মকে, তোমার ভক্তিকে নষ্ট করবে, তারা সেটা সেই সুচ করছে যে ও ভক্তি করছে, ওর ঘরে কী করে আমি একটা সুচ ঢুকে ভাল হয়ে আমি বেরিয়ে চলে আসতে পারবো। তাই অতীব সাবধান, যে যেখানে করছে তাকে বহিষ্কার করে দাও, ওখান থেকে দূর করে দাও একদম। তো তারপর আমরা কোথায় ছিলাম? 34 নম্বর শ্লোক। তো এখন আমরা 35 নম্বর শ্লোক পাঠ করব। ন যোগী নৈব সিদ্ধ বা ন জ্ঞানী সৎক্রিয় নর কলিদাবনল অনদ্য সাধনং ভস্যতাঙ্গত। অনুবাদ কি বলেছে? অনুবাদে, বর্তমানে পৃথিবীতে না আছে কোনো যোগী, না আছে কোনো সিদ্ধ পুরুষ, না আছে কোনো জ্ঞানী পুরুষ, না কোনো সৎকর্মপরায়ণ মানুষ। যা কিছু সাধন সবই এই কলিরূপ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। কি বললো এখানে? যে কলিযুগে কোনো কিছু আর ভালো নেই, না আছে ভালো মানুষ, না আছে বলছে সিদ্ধ পুরুষ, না আছে জ্ঞানী, আর না আছে কোনো সৎকর্মপরায়ণ মানুষ। এইখানে কলিযুগে যা কিছু করে সব অজ্ঞানী মূর্খ মানুষ। জ্ঞানী তো নেই, জ্ঞান তো করেই না, শাস্ত্র অধ্যয়ন করে না, আর বড় বড় বাচাল দেয়। 1 নম্বর অল্প বিদ্যা, যেটা ভয়ঙ্করী। তারপরে সৎকর্ম কোনো করবে না, যত পারবে অসৎকর্ম আর কুকর্ম। তোমার এইখানে আশেপাশেই দেখো, এখানে আশেপাশে দেখছো ছেলে মেয়ে রাস্তাঘাটে যাচ্ছে, তার পাশে সব মাতলামি করছে, মদ খাচ্ছে। তো ছেলেমেয়েরা কী শিখছে? কী দেখে শিখছে? আরে এটা কীরকম পরিবেশ? যেরকম পরিবেশ সেরকম ছেলে মেয়ে মানুষ হবে। তারপরে বলছে কোনো যোগী নেই, কোনো মানুষ যোগ করছে, কোনো মানুষ যোগও করছে না, আর কোনো মানুষ কি বলছে কোনো সাধনও করতে পারছে না। তাই কলি কি হয়েছে না, কলিযুগ এখন দাবানলে ভস্মীভূত হয়ে গেছে। দাবানল মানে কি? বনের আগুন। তো দাবানল যেখানে লেগে যায় সেখানে দাবানলের আগুন বন্ধ করতে পারে? বন্ধ করা যায়? বন্ধ করা যায়? বন্ধ করা যায় না। তো বলছে কি, এই দাবানল সব ভস্মীভূত মানে সব ছাই হয়ে যায়। কিন্তু এই দাবানলকেও বন্ধ করা যায়। বনে যদি আগুন লাগে, যদি দাবানল আসে, তো সেই দাবানলে কি করলে সে দাবানল বন্ধ হবে? বলো। দাবানলে যদি বনে দাবানল হয়, তো সেখানে কি করলে দাবানল বন্ধ হয়ে যাবে? জল দিয়ে কি আমরা আগুন নেভাতে পারবো? তা আমরা কি দিয়ে নেভাতে পারবো? দাবানলে যদি বনে যদি আগুন লাগে, দাবানল হয়, তো সেখানে একমাত্র নেভানোর উপায় কি? বৃষ্টি। তো কোন বৃষ্টি দিয়ে নেভাবো আমরা? আমাদের মনের মধ্যে যে দাবানল আছে, বলছে সংসার দাবানল নিরলোক ত্রাণায় কারণা ঘন ঘনাত্তম। তাহলে সংসার কি? সংসারও একটা দাবানল। তো সেই দাবানল, সংসারে তো এখন সব ঘরে দাবানল হচ্ছে, সব ঘরে আগুন জ্বলছে। তো সেইখানে যে আগুন যে জ্বলছে সেখানে আমরা নেভাবো কি দিয়ে? চোখের জল দিয়ে? না। তো কি জল দিয়ে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হচ্ছে আমাদের একমাত্র জল। এই জল ছাড়া কখনো দাবানলের আগুন নিভবে না। যেমন বনের দাবানলে বৃষ্টি ছাড়া
সে দাবানল বন্ধ হয় না, তেমন সংসারের দাবানলে, আমাদের মনের দাবানলে এই মহামন্ত্র ছাড়া কোনো জল আর কোনো কাজ করবে না। তো তাই আমাদের প্রতিনিয়তই প্রতি মুহূর্তে আমাদের এই হরিনাম মহামন্ত্র জপ করতে হবে। তো আমরা এখানে 35 নম্বর শ্লোক পর্যন্ত পাঠ করলাম। এখন আমরা কিছু গুরু তত্ত্ব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। রাধে রাধে।